আজকে এই এত বেলায় ক্যামেরাটা অন করার সুযোগ পেলাম। আজ আসলে একটু বেরোনোর দরকার ছিল। সকালবেলায় মাকে বাজারটা করে দিয়েই একটু বেরিয়েছিলাম, একটু ব্যাংকের কাজ ছিল। কি তাপ বাইরে, যখন আসছি রোদ্দুরে ঝলসে যাচ্ছে একদম। আসলে যেটুকু প্রয়োজন সকালে সেটুকু তো বেরোতেই হবে। বিশেষ করে কিছু ব্যাংকের কাজ থাকে যেগুলো সকালবেলায় না গেলেই নয়। তো সেই জন্য আজকে যেতেই হয়েছিল একটু। আর আজ যেহেতু একাদশী, তাই মার আজকে তো ভাত খাওয়ার কোনো গল্পই নেই, ভাতটা শুধু আমার জন্যই হয়েছে। আসলে অন্য সময় মা যা খায় আমিও তাই খাই, কিন্তু আমি দেখেছি শীতকালে একরকম, এই গরমকালে দুপুরবেলায় যদি ভাত না খেয়ে আমি অন্য কিছু খাই আমার ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য মার আলাদা রান্না হয়েছে। মাকে বললাম তুমি একটু পরোটা, বেগুন ভাজা, তরকারি করে নাও, আর মিষ্টি তো আনাই আছে। আর আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না। হ্যাঁ, ভাতটা তো হবেই, কিন্তু আমার অল টাইম ফেভারিট হচ্ছে ভাত ভাজা। মার এইসব ধরুন ষষ্ঠী বা একাদশী এরকম পড়লে আমি দুপুরে আমার জন্য তরকারি বা অন্য ডাল ফাল করতে মানা করি। যদিও মা লুচি পরোটার জন্য তরকারি করছেই, কিন্তু তাহলেও শীতকালে নানা রকম সবজি দিয়ে অথবা ডিম দিয়ে ভাত ভাজাটা আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে আর ছড়াছড়ির মধ্যে গেলাম না। মাকে বললাম শুধু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে ভাতটাকে ফ্রাই করে দাও। কিছু মশলা মা দেয় তার সাথেও, আর নুন মিষ্টি তো আছেই। তো আর সঙ্গে থাকবে স্যালাড, একটু পেঁয়াজ আর শশা আর আচার, অবশ্যই একটু আচার। তা আর কি চাই বলুন, এই তো এলাহি হয়ে গেল। তো সেই জন্য আজকে আর সেভাবে রান্নার কোনো ঝামেলা ছিল না। তো সেই জন্য ভাবলাম যে সকাল থেকে যখন হয়নি, একদম স্নান টান সেরে আপনাদের সামনে বসবো কিছু কথা বলতে। তো আজকে ইচ্ছে আছে বিকেলবেলায় একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা খেতে মারও কোনো অসুবিধা হবে না। এটা অবশ্য আপনারা হয়তো প্রায় বাড়িতে বানিয়ে থাকেন, সবারই জানা একটা রেসিপি, কিন্তু আমি এই প্রথমবার বাড়িতে তৈরি করব। তো কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন চলুন বিকেলের অপেক্ষায় থাকি। তার আগে অবশ্যই বলেই দিলাম দুপুরে কি খাবো, তবুও খাবারটা একবার আপনাদের দেখিয়ে দেব। স্নান টান সেরে এসে ঘরের এই জামা কাপড়গুলো পাট করছে। আপনাদের তো আগেই বললাম যে যেহেতু আজকে একাদশী, তাই মাকে বলেছিলাম যে মা তুমি পরোটা, বেগুন ভাজা, তরকারিটা করে নাও, কিন্তু পরে বললাম যে না, তোমার নিরামিষের রান্নাটা আমি করছি। তো মা বললো তাহলে ঘরে যেটুকু কাজ আছে আমি করে নিই, তুই যখন রান্নার দিকটা দেখছিসই। তো মা আজকে তো বিকেলবেলায় ঠিক করেছি একটা নতুন ধরনের জলখাবার করব। তো সেই জন্য ভাবছি চলো তাড়াতাড়ি তাহলে খাওয়াটা কমপ্লিট করে নি প্রিপারেশনটা। এই জন্যই বলছি। হ্যাঁ, পাওয়া যায় না সন্ধ্যের দিকে, যদি বাই চান্স আলো টালো আবার নিভে যায়, তো করে নি তাহলে আমরা। তাহলে চলুন এখন বিকেলের দিকেই নজর রাখা যায়। আজকে দুপুরে আমার লাঞ্চ মেনু, এখানে মা ভাত ভাজা করে দিয়েছে, এখানে রয়েছে আচার আর শসা আর পেঁয়াজ। তাহলে ঠান্ডা হওয়ার আগে গরম গরম খেয়ে নেওয়া যাক। বিকেলবেলায় যে জিনিসটা তৈরি করার কথা ছিল একটা স্টার্টার, সেটা হলো পনির পাসিন্দা। তো এটা আমি ফার্স্ট টাইমই বাড়িতে করছি। এখানে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, চাট মশলা, নুন, মিষ্টি এই সমস্ত দিয়ে একটা গ্রিন চাটনি করে নিয়েছি। আর এইখানে পনিরগুলোকে স্লাইস করে একদম কেটে পুর ভরে একদম রেডি করে রেখেছি। মানে একটা স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ আকারে একটা স্লাইস চাপা দিয়ে দিয়েছি। আর এই দুটো করেছি একটু সরু করে। তো দেখা যাক, এই প্রথম অল্প করেই করছি। ডিশে অবশ্য যে কটা আছে সে কটা নয়, আরও বেশ কয়েকটা আমি করেছি, কিন্তু এগুলো জাস্ট একটু আগে তৈরি করে আপনাদের দেখানোর জন্য রেডি করে নিয়েছি আর কি। তো চলুন এবার দেখা যাক। এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব।
তারপর গরম গরম ভাজবো। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এখানে আছে ময়দা, বেসন, গোলমরিচ, একটু চাট মশলা, নুন, মিষ্টি। যেহেতু চাট মশলায় নুন থাকে তাই নুনের পরিমাণটা আমি একটু বুঝে দিয়েছি, তবে আমি এমনি নুন দিইনি, বিট নুনের ব্যবহার করেছি। পনির পসিন্দা একদম প্লেটিং করে নিয়েছি, সঙ্গে রয়েছে সস। চাইলে এটা টমেটো সস আর কাসুন্দি দুটোর সাথেই খাওয়া যায়। এর সঙ্গে দরকার ছিল একটু স্যালাড, তবে স্যালাড আর রাখিনি। মোটামুটি এই দাঁড়ালো আমার প্রথম নিজের হাতে করা পনির পসিন্দা। আরও ভাজা রাখা রয়েছে, আমি শুধু দুটো প্লেটিং করে সামনে নিয়ে এসেছি। তো এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ জিনিসটা গরম গরম ভাজা রয়েছে, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে এসব জিনিস খেতে একদম ভালো লাগে না। তাহলে আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, মনের মতো হয়, তাহলে অবশ্যই সবার কাছে অনুরোধ রইল একটা ছোট্ট করে লাইক করে দেওয়া। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর একটা অনুরোধ, প্লিজ প্রচুর প্রচুর কমেন্টস করুন, আমাকে জানান ভিডিওগুলো কেমন লাগছে। দেখা হবে খুব তাড়াতাড়ি, দেখা হবে আপনাদের প্রত্যেকের সঙ্গে, আপনাদের কাছে, আপনাদের ঘরে। আজকের ব্লগ তাহলে শেষ করছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভ সন্ধ্যা।